হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে একটা কথা যেটা হলো, এখান থেকে আরও যে ধরনের প্রশ্ন আসতে পারে, 1 নম্বরে প্রশ্ন, তাহলে এক কথায় বলতে গেলে 1 নম্বরে যত ধরনের প্রশ্ন এখান থেকে আসুক না কেন, আশা করি এই এমসিকিউগুলো করলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই চ্যাপ্টার থেকে করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 5 কিমি উচ্চতায় একটি বস্তু অবস্থিত। বায়ুমণ্ডলের অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি ট্রোপোস্ফিয়ার, অপশান সি থার্মোস্ফিয়ার, অপশান ডি মেসোস্ফিয়ার, অপশান বি ট্রোপোস্ফিয়ার। এরপর থেকে আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটি বলবো, অপশানগুলো আর পড়বো না। 2 নম্বর প্রশ্ন, ওজন হিসাবে ট্রোপোস্ফিয়ারের 75 ভাগ বায়ুমণ্ডলের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হলো অপশান বি ট্রোপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে সেটি হলো ট্রোপোজ। বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে, অপশান এ ট্রোপোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্ন, সুমেরু অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি 8 কিমি। বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায়, অপশান ডি ট্রোপোস্ফিয়ারে। 8 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়? এখানে হবে অপশান ডি ট্রোপোস্ফিয়ারে। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ড্যাশ অবস্থায় থাকে, অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? অপশান সি স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 12 নম্বর প্রশ্ন, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে, অপশান বি ওজোন স্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন, ওজোন স্ফিয়ারের ওজোন গ্যাসের ঘনত্ব প্রায় 10 ppm, অপশান বি। 14 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে কম, অপশান বি নিরক্ষীয় অঞ্চলে। প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স-রে রশ্মি শোষিত হয়? এখানে হবে অপশান সি আয়নোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় তা হলো, অপশান সি আয়নোস্ফিয়ার। 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো, অপশান এ এক্সোস্ফিয়ার। 18 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি সৃষ্টি হয়, অপশান ডি ম্যাগনেটোস্ফিয়ারে। এটা কিন্তু প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন, উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে রশ্মি নির্গত হয় সেটি হলো অবলোহিত রশ্মি, অপশান সি। পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ, অপশান বি 1013 MB। 21 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশান সি CO2। 22 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে, অপশান বি CFC। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়? অপশান সি মেরু অঞ্চলে। ওজোন স্তরের ক্ষয় ঘটায়, অপশান ডি হ্যালেনসমূহ। 25 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের অনুঘটক কাজ করে, অপশান ডি CFC। 26 নম্বর প্রশ্ন, CFC এর উৎস হলো, অপশান এ রেফ্রিজারেটর। 27 নম্বর প্রশ্ন, অতি বেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়, অপশান সি সক্রিয় ক্লোরিন পরমাণু। 28 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশান সি CO2। 29 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান ডি অক্সিজেন। 30 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান বি O2N2। 31 নম্বর প্রশ্ন, একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। 32 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 এর অবদান, অপশান সি 50%। 33 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, অপশান সি ইনফ্রারেড রশ্মি। 34 নম্বর প্রশ্ন, ভালো জ্বালানি যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটি হলো, অপশান সি উচ্চ তাপন মূল্য ও মাঝারি জ্বলনাঙ্ক। 35 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম? কাঠ। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তরল H2। 37 প্রশ্ন, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? অপশান সি বায়োগ্যাস। কোন শক্তির উৎসকে পুনর্নবীকরণযোগ্য বলা যাবে না? অপশান বি জীবাশ্ম জ্বালানি। 39 নম্বর প্রশ্ন, অপরিচালিত ও পুনর্নবীকরণযোগ্য নয় পারমাণবিক শক্তি। 40 নম্বর প্রশ্ন, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? অপশান সি নিউক্লিয় শক্তি। সৌর প্যানেল, আয়ু মোটামুটি 10 থেকে 15 বছর।
42 নম্বর প্রশ্ন, সৌর কুকারে কোন অংশটি গ্রিনহাউসের প্রভাবের জন্য দায়ী? অপশান বি কাঁচের ঢাকনা। 43 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের শক্তির প্রধান উৎস হল? অপশান বি সৌরশক্তি। 44 নম্বর প্রশ্ন, সৌরকোষ তৈরি হয়? অপশান সি অর্ধপরিবাহী। 45 নম্বর প্রশ্ন, সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। 46 নম্বর প্রশ্ন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অবলোহিত রশ্মির জন্য। 47 নম্বর প্রশ্ন, ফটোভোল্টাইক সেল যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো সৌরশক্তি। 48 নম্বর প্রশ্ন, বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ হওয়া উচিত? অপশান এ 15 কিমি। 49 নম্বর প্রশ্ন, বায়ুশক্তি যে দেশ থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? অপশান সি জার্মানি। 50 নম্বর প্রশ্ন, ভূতাপীয় শক্তির সর্বাধিক প্রয়োগ দেখা যায়? অপশান ডি আইসল্যান্ডে। 51 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায়? অপশান ডি প্রাকৃতিক গ্যাস। 52 নম্বর প্রশ্ন, বায়োফুয়েল একটির উদাহরণ হলো? অপশান ডি গোবর গ্যাস। 53 নম্বর প্রশ্ন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? অপশান বি মিথেন। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? অপশান এ জীবাশ্ম জ্বালানি। 55 নম্বর প্রশ্ন, কোনটির সাহায্যে কাঠ শুকানো হয়? অপশান সি সোলার টিম্বার। 56 নম্বর প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের প্রধান উৎস তাপশক্তি। 57 নম্বর প্রশ্ন, একটি সৌরকোষ উৎপন্ন বৃহৎ পার্থক্যর মান? অপশান এ 0.5 ভোল্ট। 58 নম্বর প্রশ্ন, ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হল? অপশান এ কয়লা। 59 নম্বর প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম? অপশান বি সিলিকন। 60 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হল? অপশান সি CH4। 61 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের সাধারণ উপাদান হল? অপশান বি মিথেন। 62 নম্বর প্রশ্ন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? অপশান ডি পারমাণবিক বিভাজন। 63 নম্বর প্রশ্ন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? অপশান ডি নিউক্লিয় বিভাজন। 64 নম্বর প্রশ্ন, বায়োফুয়েলের মূল উপাদান হল? অপশান বি ইথানল। 65 নম্বর প্রশ্ন, এলপিজির মুখ্য উপাদান হলো? এটি ভীষণ ইম্পর্টেন্ট, বিউটেন। 66 নম্বর প্রশ্ন, কোলবেড মিথেন উত্তোলনের জন্য কোলবেডের মধ্যস্থ? অপশান বি জলের চাপ কমানো হয়। 67 নম্বর প্রশ্ন, মেথানোজিকেরিক ব্যাকটেরিয়ায় বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা হলো? অপশান বি মিথেন। 68 নম্বর প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কোলবেড মিথেন আরোহণ করা হয়? অপশান ডি আসানসোল। 69 নম্বর প্রশ্ন, ফায়ার আইস হলো মিথেন হাইড্রেট। 70 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? অপশান এ কঠিন। 71 নম্বর প্রশ্ন, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো? জ্যাট্রোফা। 72 নম্বর প্রশ্ন, 20 থেকে 25% ইথানলযুক্ত পেট্রোলকে বলে পাওয়ার অ্যালকোহল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।